নারী কিদন চিনল যেজন শ্যামই যাছে ফিরিতে ভ্রমর হইয়া ফুলের মধু খাইল সে ফুলে তাকে ফুলের মধু খাইছে যারা হইছে সাধু আশিক তারও কুলের জাদু সদায় রাখে কুলেতে ভ্রমর হইয়া ফুলের মধু খাইল সে আশাতে লাগাইয়া লাহু লাহু কুয়া তো ইল্লা বিলে গিয়ালি গলা ও ভাই তুমি কি তার লাগি আমার পথখানা ঠাইলা এই রে আমি যাইতাম এটা শুভ কামো দয়া করিয়া আমার রাস্তাখান থাকি তুমি হরিয়াও বা আমার রাস্তাখান ছাড়ি দাও একটা শুভ কামো যাইতাম শোনা ভাই তোমার আল্লাহর দয় আল্লাহ রসুলোর দয় তুমি লেঙ্গুর খান লড়াইও না তুমি লেঙ্গুর লড়াইলে আমার কলজা গুর্দা জায়গা থাকে না শোনা ভাই শান্ত শান্ত তোর লগে আমার বহুত হিসাব নিকাশ বাকি আয় আয় তোর লগে আমি হিসাব চুকাই আয় আয় ও ভাই কইলাম না তোমার দুনিয়ার যত জাতর হিসাব নিকাশ আছে তুমি এক সময় নিরাই নিবৃতে বইয়া আমার লগে সবটা চুকাইবা আমি এই সুযোগ তোমারে দিম ওখন ভাই একটা শুভ কামো যাইতাম আমার পথটা ছাড়ি দাও তবে হ্যাঁ যাওয়ার আগে আমি তোমার লগে ওয়াদা শপথ সকলতা করলাম অতীতে যেটা করছি সবটা বাদ দিয়া ওখন আমি নম্র ভদ্র ভালো হইয়া চলমু তাই আমার লগে শপথ কর ক নিন্দা দুজরাস টেলমি নিমদা দুজরাজ তেলমি হাত তাবুজ ক্রাক কই কিনিম বুমলা হার তাবুজ কাকই কিনিম বুমলা মহিন জুকু লু হাকুয়ে মহিনু জুকু লু হাকুয়ে ওইছে ভাই সাহেব এবলা আমার রাস্তাখান ছাড়ি দেও আমার অকলতা বাদে বড়ি জীবরে বাবার করে ভাই আমি বাড়িখানে যাইতাম শুভ কামো যাইতাম এক জায়গায় যাইতাম এবলা যাই কি খুশি থাকো না ইয়াল্লা এর তো বাট খারাপ দেখলাম ও ভাই কইলাম তুই এক কাম করো তোমার যেটা ভরাইতে না তুমি ওটা আমারে ভরাও আবার কও নিমদা না কুই নিজুকু ওটা আমারে আগে ভরাও কোনো খেলবে নাই কেন এই মাঠ আমার কোনো খেলবে না ওই কই গেল রে ও আল্লাহ আমারে বাঁচানি বাঁচাইলা কি জাতরে পাগল হয়েছে দুনিয়াত খোঁজা তোর পাগল দেখলাম ইগে খালি আমার লগে লাগে আর মানুষ হয় না যাই এবলা গিয়া আমার স্বস্তির জায়গাত যাই বুঝ না ইবা দিয়ে আগুন লাগিয়েছে ই ফুল ফুটলো কোন দিন কি জাত ফুল কোন গাছর ফুল ই ফুলর গ্রান কিতা দেখা লাগবো হেলো সুন্দরী তোরা দমলো একটু উবা জি কক্কা চিনা লাগে তবুও আছে না এর বাদেও কইরাম তোমার কিঞ্চিত পরিচয় খানা মারি দিবাইনি তুমি খার ফুরি খান নাতি খার বাগনি খার বঞ্জি খার বাতিজি যদি কইতাই বড় উপকৃত হইতা আপনি ইলা মাত্রা খানি বুড়া বেটা জোয়ান বেটা ইনতে লাখান মাতার চেষ্টা করা আপনার সমস্যা কিতা না রূপসী ইকানো তোরা কারেকশন করা লাগবো যে ফুল অঙ্কুরেই ফুটে ই ফুল একটু তরতাজা দেখা যায় বড় দেখা যায় আমার দোষ হইছে ওলা আমার দাড়ি তুরা সাদা দেখা গেলেও আমার মনটা একবারে কচি ছোটো তেমন একটা বয়স হইস না ওখনো আমার মনে চায় যে একজন সুন্দরী রূপসীরে খান্দাত লইয়া আমরার বিন্না খান্দির দিকির পারর ফতিতর মাঝে বইয়া আমার মাথা টানর হিটানো দিয়া আমি সুন্দর মধুর মিষ্ট আলাপ করতাম এর মাঝে বাউরি বাতাসর মাঝে ছাত্তি টাঙ্গাইয়া টানর খান্দর মাঝে আমার মাথা রাখিয়া মিষ্টি আলাপ করতাম দুলনার মাঝে দুলতো চায় আমার মনটা এখন এই বুড়ার মনও দেখা যায় যে দেও খেলের এক কাম করি বুড়ার লোক একটু মজা লই ও রূপসী দেও না তোমার পরিচয় খানটা আমার পরিচয় ফয়ত সুজা না আর যদি বেশি দরকার পড়তে টুকাইয়া বার করুকা ও আল্লাহ গো আমার দিল খান একবারে লগে লইয়া গেছো কি জাতর মিসকল দিলাই রূপসী বাবা ডিজিটাল যুগর ফুরিন তো ভেরি স্মার্ট ওখন কুমন মিসকল দেওয়ার স্টাইলটাও গলা আচ্ছা কি ওর আর শুভ খাম নাই ওখান থাকি এক কাম ই পাগলোর বাচ্চা গেছিন দে না আর যাইতাম না যাই বাড়িত যে আমি ও পরিচয় তোকে বাহরা লাগবো
ই কিতা করলা রাস্তার মাঝে তুমি বুড়ারে ভাইয়া তুমি যে ফাতলামি করলা তুমি কিতা চিনো নি বুড়াকে তা আমি কিতা করতাম তে বুড়া বেটা 2 দিন বাদে মরি যাব আমার দেখে যে স্টাইল করি আমাতে ওটার লাগে আমি একটু মজা করলাম তারপরেও কিছু কিছু সময় জবান বন্ধ রাখা লাগে ই বেটাই গুজে খারাপ আমার কিছু তো লাগে রি বেটাই তোমার মুখে কোন নজর দেলাইছে ফাগলামি মাত রাখানি বুড়া বেটা আজকে মরবো না কালকে মরবো আমি বেটার নাতির বয়সী আমার মুখে কোনো যে চাইতো খানি যেটা বুঝো না এটা মাইতো না তুমি তার নাতির বয়সে কিতা তুমি যদি আরো ফুরিও ইয়ার পরেও বেটাই তোমার মুখে কোন নজর দিব তুমি কিতা এই বেটার খাইছিল সম্বন্ধে জানোনি তুমি বেটাই একটা বিয়া নাই 4-5টা বিয়া করছে কোনো বউ রইছে না খালি এক বউ রইছে যাই হোক এটা বাদ দাও তোমার আব্বা আম্মারে আমার বাইসাবের কাছে ফাটাইলে না খানি আসলে কিতা কইতাম রে গো তোমারে কইতো তো আমার শরম করে শুনলে তো তুমি রাগ করে নেবে না রাগ করতাম না খৌ কিতা আমার আব্বা আম্মা রাজি নাই তারা চাইরা না ইলা গরিবের ঘর থেকে ফুরিয়ে আনতা তারা গরিব গুড়া বালা পাই না তারা চাইরা কিতা জানি তারা চাইরা আমি তো তারা একমাত্র ফুয়া তারা চাইরা বড় লোকের ঘর থেকে আমার লাগে ফুরিয়ে আনতা হ্যাঁ দেখ রানি আমি তোমার ফইলেও কইছিলাম তোমার আব্বা আম্মা রাজি তো না তুমি কিতা হচ্ছে ফাগলামি করছো ফাগলামি করিয়া পাগল হইছো এখন এরে এক কাম করো না এখানে আইও আমি আর তুমি বাইক থাকি রে ভাই 2 চোখ যায় ওভাবে যাইব যে না আমি বাইজ্ঞা যাইতাম না যদি তোমার মা বাপরে রাজি করে আমার বাইসাবর কাছে ফাটাইতে পারো তে আমি আছি নইলে নাই দেখো সান আমি পুরা মুসিবত পড়ে গেছি ইবা মা বাপের বেজাল ইবা প্রেমিকার বেজাল আমি যে কিতা করতাম তুই কই ফাইলাম না আমার মাথায় কাম করে না গাছর তলে দেখাইলাম কি সুন্দর কি রূপসী গাছর তলে রূপসী আমারে বুকুর মাঝে মারে কিতা গো তুমি না কইলা কিতা দরকারি খাম বারোয়া গেলে তারা ওরা করিয়া এখন দেখি এখানে গুনগুনায় গান গাইরা ব্যাপার কিতা না শুভ খামও বাড়াইছিলাম আমি তো তোমারে খুব কষ্ট মষ্ট করিয়া বুঝাইয়া রাজি করাইলাম শুভ খামর উদ্দেশ্যে বাড়াইলাম ওখন আমি চিন্তা করি দেখলাম এই শুভ খামটা যদি আমার আশপাশ আমার খান্দা খাঁচায় ঘটি যায় তাইলে এই বাড়া খানো দৌড়িয়া তো আমার লাভ নাই মানে কিতা আমি তো কোনটাও বুঝলাম না আরে বাবা ও গিন্নি আমি যদি তোমারে বুঝাইয়া না হইতে তুমি বুঝবাই কিলা আমি তো এখনো তোমারে বাইঙ্গা হত্যা হইলাম না দেখো তুমি চিন্তা করিয়া আমি তোমারে খুব কষ্ট করিয়া আমি রাজি করাইছি যে আমি আরও এখান বিয়া করতাম তুমি রাজি হইছ আমি শুভ খামের উদ্দেশ্য কন্যা দেখা বাড়াইছিলাম বাড়াইয়া গিয়া ঈদের উপরে শুক্রবার নই গেছে আমি যে উদ্দেশ্যে বাড়াইতে পারছিলাম এই উদ্দেশ্য তো আসিলই যে আমার গা তুই যে আমার খান্দা কাছায় আমার আশপাশ কন্যা এমন সুন্দর এক মরিচ কন্যা দেখছি বয়সও কম সুন্দর সুন্দরও আছে আর আমার কাছে লাগে রি ফাইকে ফুস মানবো এই মানুষ যদি এই আমার গরো আমি আনি তোমার সেবা যত্ন করবো তুমি সব সময় খাটাইতেই পারবাই কথাবার্তা শুনাইতেই পারবাই এর লাগি আমি আর বাড়া গেলাম না শুভ কামটা আমি আমার আশপাশেও গোটাইলি ও আচ্ছা বুঝছি আমি কইরাম কিতা আমার মনে হয় গাঁৱৰ মানুষ নানি তোমার উপরে বিরক্ত এই ঘটনা গাঁৱৰ ভিতরে গোটাইয়া তারা আরো বিরক্ত করাটা কিতা ঠিক হইব নি তোমার দূর গাঁৱৰ মানুষের লাগি তুমি চিন্তা করা লাগতো না টেকা হইলে বিয়া করে খেখারে জিকা করে আর গাঁৱৰ খে খুনানো কোনো ঔষধ দিলে বন্ধ হয় এই খাজলে আমি চিনি জাগা মতো ঔষধ বড় জোর এক কাপ চা আর লগেটা ফাইনেভেল বিস্কুট এক টুকরা নাইলে খাস্তা নাই সল্টেস 2 টুকরা ইটা খারে খুনানো কিতা দিয়ে বুঝ দেওয়া যায় ইটা আমি জানি আমার মূল সমস্যা আসিলে তুমি আসলা বুঝছো নি এখন তুমি যেহেতু তুমি নিজের ইচ্ছায় তুমি আমার বিয়া আর এখান করাইতে চাইরা ইনো কোন হালায় কিতা কইতে আমার ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি যা বালা মনে করো করো এ কইরাম ফুরির নাম ঠিকানা কিতা খার ফুরি বাতেছি একটু কইবাই নি আমারে ইটা তোমারে কইমুনে আমি হকলতা লইয়া আইছি ফুরির ভাই পরিছ হকলতাও লইয়া আমি একবারে আটাই আইছি খাম এখন ই বাদে তুমি ভাইবাই নে বাসর করো হকলতা তোমার বোন তাকে করো আগে সইসালামতে আননি আমি আমার ফতে আটা আচ্ছা জইছি গাড়ি লিটন খো আসো অন্য কোনবা ডাক দিয়া দেখো ও লিটন ও ভাই রে এক কাম কর ও যোগাই আছে না তারই বিয়া করছেন যে আমি তার তলব করছি একবার তা আইতো ওখান যাও ওই ওই যা আমার লোকে দেখা করতো ও মুহূর্তে আইতো ইয়ে করে এটা কিতা বিজা মুরগিলা আচ্ছা জগাইর খেউরে কিতা তোমার পছন্দ লাগছে না কিতা জগাইরে খবর দইরা কিতা লাগে ইনো কারণ আছে সকলতা তুকানি যাইও না বুঝছো আমি আখইলাম না নি আমার রাস্তায় আমি আটি তুমিও তো তা তুকাইও না না এখান কইতাম চাইরাম না কইরাম জগাইয়ে তো প্রায় সময় আইয়া তোমার কাছ থেকে লীলা নে সাহায্য নে খরচ নে দেখা এখন তার আত্মীয় স্বজন খেউরে যদি তুমি পায় পছন্দ করিয়া থাকো জিনিসটা কিলাম লাগে না নে কই তুমি আর কই কি লাগতো কেন কিলা লাগতো
জগাই লিল্লা নয় করে কি তার দরকার প্রয়োজন আছে আমার কান্দা তার প্রয়োজন মিটা আমি তারে সাহায্য করলাম হলতা দোকানে যাইও না বুঝছো নি বাদে হিতে বিপরীতে যেতে পারো আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি যা পালাম মনে করো ভালো মনে করলাম যে তা আমি করলাম তুমি মত দিলাইছই না আর কোনো নিষেধ বাধা নাই ভালো ভাঙ্গি ভানি করি ফেলাই যাও আমার লাগে বাত লোক বাসা বাসি বিয়া করতাম কিন্তু বাঁচতাম কিনা কত সুন্দর ফুল এই ফুল যদি আমার গড়াইয়া সুবাস না চড়ায় তাহলে আমার জীবনটাই বৃথা দুটা দিন খোয়াই গেল এখনো আর না আমি বেটা যাইতাম আর এখনো কোনো টান চেষ্টা আসেনি গোটা এই কয় গেছিলে বাইসাপ আমি আমার বান্ধবী একটার লগে দেখা করাত গেছিলাম তোর কোন বান্ধবীর লগে দেখা করাত গেছিলে তোর বান্ধবীরে কইতে পারস না যে বাড়িতেই তো তুই বড় হইছ তুই একটুকটা বুঝছ না বাইসাপ আমরা গা আমরা এলাকা আর ওরা আর বড় কিতা আমি বাইরের সমস্যা কিতা গার হাওয়া বাতাস ভালা না আমরা গরিব মানুষ আমরা মা বাপ নাই বিপদ একটা পড়লে খে সামাল দিব আচ্ছা বাইসাপ তুমি চিন্তা করিও না আমি আর বাইরে যেতাম না ও জগাই ভাই কিতা বা? তোমার খবর করছো কিতার লাগি বা খবর করছো কিতার লাগে খবর করছো নি কেন আমি জানি না গেলে বুঝ পাইবাই না ইসলাম ভাই আমার খবর করছো আচ্ছা তুমি যাও আইডাম আমি জাগো বন্ধ করে দি যা আচ্ছা কাল রাখিস আচ্ছা। আইডাম আমি ভাই সাহেব ও ভাই সাহেব হে জগাইনি রে জি ও ভাই সাহেব উবারে ভাই আইরাম বো তুই জি আচ্ছা সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম বো 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 মুখে হাত থাকু তোর লবণ দিছ ডাইলর মাঝে ঠিক বয়সের লগে লগে তোর হলতা আর কি তার গাড়ির মজা তাজা কিতা রে জোগাড় তোরে দেখি দেখি কি না কিতা অবস্থা গরিবের তো ওইসব ফেট ফিটের চিন্তা ও ফেট ফিট লইয়া নানান বিতি কিচ্ছার মাঝে আছে হ্যাঁ চিন্তারে জোগায় ও চিন্তায়ও মানুষরে খাই চিন্তা এমন এক জিনিস চিন্তায় ধনী গরিব বুঝে না চিন্তার আনি চিন্তার খনি চিন্তার নাই দিন রজনী চিন্তার ওকে দরছে যারে ঔষধে চিন্তা সারে না সেই চিন্তা তুমি এখানে করলে না তবে হ্যাঁ চিন্তা তুমি করতা মাঝে মাঝে চিন্তা শক্তির পরিবর্তনও করতাম আমরা চিন্তা শক্তির পরিবর্তন করতাম পারি না দেখি আমরা অবনতি উন্নতি হয় না দৌড় একটা রিক্সা দেবা হে যদি তার চিন্তার পরিবর্তন করে নিতে পারে হে এক বছর পয়লা বছর একটা রিক্সা দিয়ে শুরু করলো বাদে আরো বছর বাদে আরও একটা রিক্সা এর বাদে আরও একটা রিক্সা ও বললাম আমরা চিন্তা শক্তির পরিবর্তন নাই দেখি আমরা অবস্থা আর একটা জিনিস জানোস নিকে যোগায় গরিব আর ধনীর মাঝে পার্থক্য হইল একমাত্র চিন্তা শক্তি জি ভাই সাহেব ওই তো পারে আচ্ছা যাই হোক ইটা চিন্তা থেকে বাড়াই এখন আও চিন্তা থামা তুই করতে কিতা আমার যে টেকা পয়সা অতটা নেওয়া হারাইয়া থইলে এগুলো কিতা তুই উগলিতে নাই উগলিতাম তো ভাই সাহেব আমি বহুত যা জামলার মাঝে তাকি বুঝছো নি এর মাঝে বেমারও পড়ি যায় মাঝে মাঝে ও সুটলাকটা বেমারেও আমার মনে হয় কইবরে লইয়া যাইব কি আর ওর ঠেকা চিন্তা হয়েছে আরও আমার মানে হাজে মাঝে সমস্যা হচ্ছে আমি কিরলাখান মারতাম রাত দিন ও এক চিন্তা হয়েছে ই এক চিন্তা ও না গরিব হলোর চিন্তা বেশি বুঝছো নি ওখান কত হয়েছে তুমি যেগুলা ও টেকার চিন্তায় কইবরও যাইবে কি কইবরও যাওয়ার আগে আমার এগুলিটা দেওয়ার একটা ব্যবস্থা করা যায় না জি ভাই সাহেব ও ব্যবস্থা করার পরতেও পারতাম কিন্তু ওইসব কোনো ব্যবস্থা করতে পারলাম না 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 ও জায়গায় ব্যবস্থা করতাম পারলাম না কইলে তো হইতো না তুমি ব্যবস্থা করা লাগবে কারণ টেকা কিন্তু আমি এককালীন দিছি দেখো তুমি চিন্তা করি তুমি যেই তাই উঠিয়া কইলা যে ভাই আমি ওলা ওলা একটা বিপদে পড়ছি তুমি বিটা ছাড়া ওই যে জায়গা লইয়া জামিলা তুমি এককালীন আমি তোমার 1-2 টাকা না 50,000 টাকা আমি তোমারে দিলাম দিয়া তোমার বিপদ কুলাইলাম এখন যদি তুমি আমার টাকা কোন দেও না গরিব তো বিপদও আল্লাহ ফালাইবা উদ্ধারও করাইবা কিন্তু ঘুরি ঘুরি তুমি আমার খান্দা তো বারবার আর ইটা টাকার তো খুচরা টাকার হিসাব নাই এই যে এককালীন টাকা এগুলো তো তুমি দিতা তুমি কোন দিন দিবা ও টাকা কিনে আমার খৌসান দেবা ভাই আমি ও ব্যবস্থা করা তো আছি হয়েছে আমি এক ব্যবস্থা করেও দিলাম তুমি ব্যবস্থা অতদিনও করতে পারছো না তুমি আস্তে করে করে দিবা কিলা তুমি ব্যবস্থা করতে করতে দেখো ভাই আমি কইবর বাসি হয়ে গেছি আর না তুমি হয়ে গেছো আমি এটা বুঝি না ভাই তুমি আমার টাকা কোন যে সালাম ব্যবস্থা করিয়া দেবো লাগবো বুঝছো নি তুমি তো ব্যবস্থা করতে পারা না যাবলা অতদিন ধরে তুমি আর আমি বাঁকা চিন্তা করছি তবে চিন্তা ভাবনা যদি বদলাইলাও তে তোমার টেকা পরিশোধ করার একটা রাস্তা আমি তোমার বাঁকাই আমার ও রাস্তাটা দেখা দেবকা ভাই সাহেব বুঝছেন ও রাস্তাটা ফাইলিলেও আমি আপনার টাকাটা পরিশোধ করে দিলাম ভাই সাহেব রাস্তাটা হইল গাজোগাই তুমি চিন্তা করি দেবো একটা জিনিস তুমি চিন্তা করি দেবো তোমার যে অবস্থা তুমি বর্তমানে আমার লোকে তুমি আমার হাইরে বউয়ার যোগ্য না তুমি খাটো বড়া মানুষের বাদেও তোমারে তো আমি মায়া করি তোমারে মায়া করিয়া আমি বহুত তার দিছি আইসা যাই ইটা কইবা কুটা দিলেই না ওখান তোমার আমার হাইরে বউয়ার একটা ব্যবস্থা করিলাম ইয়াল্লা ভাই সাহেব ই কিতা কইন কই আপনি আর কই আমি আপনার হাইরে বই মতি লেখা চিন্তা শক্তি বদলাও বা
চিন্তা শক্তি বদলাইলে তো আমি তোমারে আমার হাইগে বাবার একটা ব্যবস্থা করিয়া দিমু। ও কোন চিন্তা শক্তিটা ফালতাইলে হয়েছে আমি আপনার হাইরে বইতাম পারবো। কাম টু দ্য পয়েন্ট, ও আইলে জায়গা আমি তোমারে টেকা পরিশোধ করার একটা লাইন বাতাইয়া দিলাম। দেখো গেছে তুমি আমার এই টেকা দেওয়া লাগতো না, বরঞ্চ দেখো নাই তুমি একটা জিনিস খুব কষ্ট করিয়া টানা এসরার মাঝে আসো, সংসারটারে টাইনা নিরা, এবার বইনে ঘুরেও ফালরা, নিজেও চলতে পারা না, 2 দিন বাদে বাদে বেমার। তোমার সব সমস্যার সমাধান কিন্তু আমি করতাম পারি, বুঝছো নি? তুমি যদি একটু বুঝিলাও তাইলে তোমার অতীতর যেটা তো আর কষ্ট করছো নয়া করে এখন তো করা লাগতো না। জি আচ্ছা এইখানটা কিতা হয়েছে আমার দেখাইয়া দক্ষ। তোমার চুইট কিউট এগু বইন করো আছে না, জি আমি সেইরকম তোমারও বইনটা বিয়া করতাম। এবার আমার গরনির মত আছে, তাইলেও অনুমতি দিছ, ওখান যদি তুমি চাও তাইলে আলহামদুলিল্লাহ ওই যেত। আস্তাগফিরুল্লাহ হিসাব ইতা কিতা কয় কয় আপনি আর কয় আমি। কেনে আস্তাগফিরুল্লাহ কেনে তো বা তুস্কির করে কিতা লাগে? তুই কত সুখে শান্তিতে থাকবি, তোর বইনটা বিয়া করলে তোর ঋণ মারা লাগতো না, তোর অকল দায়িত্ব আমি লইলাম। তোর যে সময় যেটা লাগে তুই আমার অন্য আইয়া খাইতে বইতে মনে করতে তোর ঘর, তোর বইনি আইলে তো আর কোনো সমস্যা নাই। ই ফসল লাগে হয়েছে আমার বোন যে আপনার কাছে দিলাই একটা বিষয়টা কিলান লাগে না নিবেছে। অসুবিধা নাই, কিলা লাগে তুই আমার টাকা দে, টাকা দে, কালকের ভিতরে তুই আমার টাকা দে। দেখা তো দিমু হয়েছে হয়েছে আর দিমু না, তোরে আর 1 মিনিটের সময় দিতাম না, বুঝছো? তুই চুপচাপ কালকের ভিতরে আমার টাকা দে, না আমি অন্য ব্যবস্থা দেই মুগি। আমি যখন কইতাম চাইতাম পাইছা বুঝছেন কয় রাজাস কয় টেফে আস বুঝছেন। আমি যদি তোরে কই দিলাম তোরে আমি ফসা কাল থাকি আমি ভাড়া তুলি লিবো টাই নিয়া, তাইলে তুই নয় আমার এরে তেরে দেখাই দিতে, এরে তেরে দেখাই দিতে আমার লাগান বেটা রে মানুষের ঘুরি বাতি দিবা লাগি লাইন ধরে দিবা। যদি আমি খালি কই যে আমি বিয়া করতাম, আমার বড় বড় মত আছে, তোর সমস্যা কি? না ভাই সাহেব যত কষ্ট হয় না কেন বুঝছেন আমি আপনার বাড়িতে গুলামি একে করিলাম, তারপরে ভাই সাহেব আমি আত্মীয়তা করতাম না। আচ্ছা অসুবিধা নাই, সুন্দর কথা, কালকের ভিতরে তুই আমার টাকা দিবে, নাইলে অন্য ব্যবস্থা আমি যাইব। যা তুই বুঝে জানাই, আর যদি টাকা পরিশোধ করতে চাস তাইলে তোর বোন বিয়া দিবে আমার কাছে, আর নয় টাকা দিবে, 2টা টাকা যা যা বাদে ভাই মনে দেখুনি আমি। বাপরে বাপ, গরিব এর মাঝে বা হ্যাকরিও আছে, আমার কাছে দিতে না তোর বোন, কোনানোর লাটসাবর গেছে দিতে, ইনোর রাজরানি হইলে থাকবো, বড় করে দিয়া তোর বোনের সেবা যত্ন করাইলাম না, দিবে না দিয়া যাইবে, কইব না আর হয়ে যাইবে। বোন রে আমি লইমু, আমি প্রতিশোধ লইব রে বোন, আমি প্রতিশোধ লইব। হবা অফলার জামাই শুনো আমার কথা তুমি শুনো, তুমি এখন যা মাত্রায় সব কিন্তু ধীরে ধীরে নিচানটা অন্যায় মাত্রায়, ইগো কোনো লাগানো ন্যায়ের মাত নাই। এখানে আমি একজন আসলাম, পঞ্চায়েতের আরও 4-5 জন আসলাম, আমরা হলে মিলিমিশি একটা সুন্দর সমাধান দিলাম তোমাদেরকে। তুমি হলে সামনে উঠিয়া কইলা তুমি বিষয়টা মানছ, তোমার আর কোনো কিছু হওয়ার নাই। ওখন তুমি ফাঁকে দিয়ে আমার একবার ফোন করে উঠিয়া কইলা তুমি এই বিচার মানো না, তুমি কোনো নবাবজাদা আইসের উপর তুমি আমার হোসেন দেখি 10 জনের সামনে 5-এর সামনে তুমি উঠিয়া কইলা তুমি সবটা মানো, ওখানে আমার টিভিটার ফোন দেখো তুমি কিচ্ছু মানো না। এটা কোন জাতের কথা? হ্যাঁ এটা তুমি অন্যায় মাত্রায় শোনো, শুনো আমার কথা শুনো, এটা 6-9 মাত হইতো না। তুমি ওখানে আমার এই ধরনের মাথা মাইতা প্রমাণ দিছো তুমি আসলে এই ঘটনার মধ্যে টোটালি অন্যায় আসলা, বুঝছো নি? নাহলে তোমার মুক্তি ওখানে ইটা মাথা আইলো না হবে। সব খবরটা ইটা মাথা জীবনে তুমি মাতিও না, রাখো ফোন, আর ফোন দিও তোমার খবরটা রাখিলাম, নিশ্চিন্তে রাখলাম তোমার, রাখো। বদর ভাই সে আমি জগাই জগাইনি রে, আয় অপায় কি হলাম না রাত রাত। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কেটারে জগাই কি খান্দা উঠে করে কিতা লাগে? ভাই কান্দাম আমরা কিতা গরিব হয়েছি কইরা কিতা আমরা মানি তো লিলাম উঠে গেছে নি জগাই রে দনি গরিবি কেন তো বিষয় না, বুঝছো? ওখন তুই গরিব হইলে হয়ে যা, তুই যে তোর মা নিজত নিলাম তুলি নিতে নিলাম কথাবার্তা তো তোর কেউ হয়েছে না, তাহলে এটা উল্টাপাল্টা মাথাতে কিতা লাগে মাত্রে যাও কি তো হইছে তোর বেড়ে ফেরাসানি লাগে, সমস্যা না কিতা? সমস্যা ভাই যে দিছিলাম ভাই গোস্তায় কিছু টেকা দিছিলাম, এখন তাইনে হয় টেকা দিতাম আর নাইলে আমার বোনটা দিতাম, ওটা একটা কথা হইল নি ভাই। ও মাই এটা কিতা বসবে জগাই? ই মুরব্বীরে লইয়া তো দেখা যায় ভালো এক বসে ওটার মধ্যে বললাম মুরব্বী বিয়া করিয়া আল্লাহ 4-5 খান, এখন বউ বর্তমান না বেচারা এখন উঠিয়া করে আর এখন বিয়া করতা, তাও তুই গরিব বেটা ধরে তাই চাপ দিলা, ওটা কোনো ক্ষতি হতে পারেনি। বেচারা তোর কিছু টাকা পয়সা ফাইতেও পারে, এর মধ্যে দিলা কিছু না যে টাকা পয়সার বিনিময়ে বেচারা তোর বইটা কিনে আনিব গে, হ্যাঁ তুই উঠিয়া কিতা হইলে? আমি আর কিতা হইতাম ভাই,
আমি গরিব মানুষ চুপচাপ উঠতে আসছি ওখান যদি আমি এবার টাকা দিতাম পারি না নাইলে আমার বোনটা দিতাম ওখানে আমি কিতা করতাম ভাই না না দেশটা তার মগের মূল্য হয়ে গেছে না তুই বেটা গরিব মানুষ অথবা তুই একটা বিপদও পড়িয়া তুই গা বেসা রাখছে কিছু টাকা পয়সা নিয়ে নাইছিলে ওখন তোর বইন দিয়ে যাইবে টাকা পয়সার বদলা এগুলা তো কোনো ক্ষতি হইতে পারে না আমরা তো গাঁও দেশের মানুষ আছি তবে ই বুড়া আছে জিনা জিনছে ই বুড়ার তো একটা শাস্তি হইতে হইব ওই যে গুলজার কথা ফাঁকল হইয়া রাস্তা রাস্তায় ঘুরে ও গুলজারের বইন দেখে তুই বিয়া দিস ওই জেলিসামে গেছে ওই জেলিসামের বিয়ার মাত্র দেখা গেছে ফোনটা বেশি দিন পরেও গুলজারের বোন গলাত ধরে লেগে বাই শেষ হয়ে গেছে আর এই দুনিয়ায় তো রয়েছে না গুলজারে কিন্তু বুঝছে তার বই এমনি এমনি দুনিয়া ছাড়িয়া গেছে না নিশ্চিত ও বুড়ার এখানে কোনো আত আছে এর বাদেও গুলজার কথা ফাগল হয়ে গেলো তার বইনের শুনলে ফাগল হইয়া খালি দাঁড়ে ঘুরে রাস্তা রাস্তায় ঘুরে আর বুড়ারে ভাইলেও খালি লাঠি দেখায় ওখন দেখা তার নয়া করি তুই আরো ফাগল রেজন নয়তো স্যার ও বুড়ায় না এটা একটা ফয়সালা হইতে হইব বুড়া হয় হয় বুড়ার এই বিয়া খেলাটা বন্ধ করা লাগবে যে সাল্লা খানো আচ্ছা জগাই তোরা আমি একটা ফর্মুলা দিলাম তুই আমার ফর্মুলা মতো খালি হাঁটবে ঠিক আছে ভাই বুঝি যা পারবে তুই কাম করতে আমি গরিবের রাতে কোনো সমস্যা না ভাই কোনো সমস্যা হইল না আমি তো আছিও দরকার লাগে গাঁও দেশের দুজনে আমি রাখবো তুই খালি ফর্মুলা মতো আর পরে যাবে না বুড়ারে আমি এমন একটা শাস্তি দিব আর দিব না বিয়ার নাম দিত না আচ্ছা ভাই আমি আসি যা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফাঁক না কি জিনা জিনছে হ্যাঁ এখান নাই দোকান না আর যখন বিয়া করিয়া আসছে ওখানে না পালে কি এক মেয়ের উঠিয়া করে বিয়া করবে সি সিয়াগিন নাই এরে তুমি কইছিলা নানি তোমার দুই চোখ জবাই যাবা আমার অবাই লইয়া যাবা তুমি আমারে লইয়া যাও কি আমি তোমার সাথে যাইনি আমি কোনটা বুঝলাম না অতদিন আমি তোমার লইয়া যাইতাম আসলাম তুমি আমার লগে গেলাই না কখন তুমি আমার হইলে আমি তোমার লইয়া যাইতাম যত তুমি হোক না কেন কখন আমি তোমার লইয়া যাইতে পারতাম না কারণ এই সময় এখন নাই এরে তুমি কিতা সেরা আমি কিতা গলাত ফাঁস দিলেই তুমি গার মাঝে কি তোর তুমি কিছু জানো না আমি সবটাও জানি কিন্তু ওখানে আমার কোনটা করার নাই গাঁও নয় একটা খেলা শুরু হয়েছে এই খেলা শেষ না দেখিয়া ওখানে আমার কোনটা করার মতো নাই তুমি সবটা জানো এরপরেও কইরা কিছু করা নাই তোমার মাথা ঠিক আছে নি আমার মাথা ঠিক আছে খালি আমি না গাওয়ার কয়েকজনেও জানো বদর ভাইও জানো আমিও জানি এরে তুমি কোনো চিন্তা করিও না সবটা ঠিক হইব আমার যে ডর করে যদি কোনো অঘটন ঘটি যায় বুড়া যদি আমার হাসেও বিয়া হরিলা তুমি যে কিতা হো গার ওই ঘটনা জানে তোমার ভাই ওই ঘটনা জানে ইবা আমিও জানি বদর ভাইও জানে ইটা তুমি কোনো চিন্তা করিও না বুঝছো নি ইটা বুড়ারে কিলা শিক্ষা দেওয়া লাগে কেন আমার জানা আছে যাও তুমি বাড়ি যাও নি চিন্তায় বাড়ি হাসা কইরাই নি ঠিক তাই নিছে মাত্র আমি বাড়ি যাও বাড়ি যাও ইটা লইয়া কোনো চিন্তাও করিও না আচ্ছা বুড়া তোমার ভারিলা ও জগাই জি ভাই সাহেব তুই কিতা বুঝজন্য আমারে কইরে নিনা আমার লগে চল সাতুরি কররে জি না ভাই সাহেব তোবা আপনার লগে আমি চলছা তৈরি করে যান পারবেন ভাই সাহেব এই সাহস আমার বুকের ভিতরে আসেনি আমি বুঝছেও কইলাম ভাই সাহেব বুঝলাম ওখন কত হয়েছে গা তুই তো বুঝছই না কইরে এখন আমি যারে বিয়া করতাম তোর যে বই জি তাইর মত আছে নি তাই আমার কাছে বিয়া বইব নি গরিবের মত আর মত হয়েছে বুঝছেন গরিবের কোনো পছন্দ আর অপছন্দ আসেনি বুঝলাম ঠিক আছে আলহামদুলিল্লাহ এখন তোর বইন যে জিকা কর অথবা তোর তো এক বই নৌ বেসাদি কিলা গাইতা গরম করি গাইতা নি না ছোটো মোটো করি গাইতা তোমার কোনো আশা ভরসা আছে নি ইলা স্বপ্ন আছে নি আমার অবস্থা তো হয়েছে আপনি জান দেওয়াকে আপনার যে এলাকান খুশি আপনার এলাকান আমাদের বিয়া গাও তাইলে আমিও মনে মনে একটা চিন্তা ভাবনা করছি যে তোরে আমি চাইতাম না খরচাইতাম আর ইনো খরচাতি তো সব তো আমারও মনে করা লাগবো আর ইনো যেহেতু ওই লম্বার বিয়া করতাম তা আর এগুলো তো নয়া বিয়া না পয়লা বিয়া না এই দেশবাসীরে গাওয়াজ গরম না করিয়া ও আমারও অনুষ্ঠান গরুয়াভাবে গাইলাই অন্য কাজী সাহেবরে ফোন দিয়া কইলাম তাই না ইয়া তুই আইলে বইন তোর বইন লইয়া আর যদি তোর মই মুরব্বী দুজন থাকে এরা আনলে আমি অন্য খানিকুরাকে করে দিলাম কি লইব বিষয়টা বিষয়টা সুন্দর তোর এক টাকাও খরচ করা লাগতো না মাশাআল্লাহ মাশাআল্লাহ কয়দিন আগে দেখলাম একবারে সিঙ্গালা খান ফাঁকাই আর বিয়ার 3 তারিখ পড়তেও বাই মনে খাওয়াইয়া একটু মোটা করাইছো বালা বালা
আমার তো আবার দেরি শোন না পয়লা অবশ্য তোমার একটু সরম লাগবো আর আমার তো অভ্যাস আছে আমি তো এর আগে বিয়া হয়ে কান করছি আচ্ছা যাই হোক আর শর্মাইও না মুখখান দেখি দেন গাড়ি আমার লোক একটা ঝাঁটা লাগাই গুলজার পাগল আছে নানি ও হে আমার এসব সময় দৌড়ায় আস্তা নানি আমি দ্বন্দ্ব হলে ও যে ভাই দিও চোখ যায় লাগে যেমন একটা গুলজারে দৌড়ার আমার ওখানে ওলা আমি মনে করছি গুলজারও মনে হয় চৌকে চকর বিজলি মারছে এবলা ঘুমটা খান তুলো বালা করি এই শয়তান তোরে আমি বিয়ার স্বাদ মিটাইরাম গুলজার তুই নকিতা তোরে আমি বিয়ার স্বাদ মিটাইরাম গুলজার ও বউ আমার বাঁচাও ও ফাগলে মারি ও বউ গুলজার ভাই মারিও না আমার দোকান হতা হইবার লাগি কিতা বুড়া বিয়ার খাইস বেশি তোমার সি 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 ইজ্জত যায় না দইলে আর খাইছো যায় না মইলে যার হাতে হয় না তার হাতাইছো হয় না তুমি এখান নাই দোকান নাই 5-6খান বিয়া তুমি করিয়া আসছো একজন কইরা নারীর জীবন তুমি নষ্ট করছো তুমি ধ্বংস করছো ওই যে গুলজার ভাই আজকে পাগল হইয়া রাস্তায় ঘুরলা তাইনোর বইন্ডি বিয়া করিয়া তুমি ফন্ড দিনের মাথা নিজের হাতেই মারিয়া ফেলাইছো আর আমরা গাঁর মানুষের কিতা উঠিয়া কিতা কইছো তাই আত্মহত্যা করিয়া মারা গেছে সি 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 ওই যে তোমার বউ এখন আছেন বর্তমান তাদের কাছে তুমি মুখ দেখাইবাই কিনা ওখন তুমি তোমার আটল বয়সী ও ফুরি গুতারে বিয়া করতে চাই তোমার টেকার জুড়ে তোমার মতো বুড়ারে যে কিতা করা লাগবে আমি আসলে আমার মাথাও জানেন না তোমার আইনের আওলা করে দিলেও কিন্তু কম হয়েছে কাম সাগরও হাতরাইতে ফেরেশান দিয়ে গেছো কোনো কুল ভাই না তোমার কুলহীন বুড়া বানানো লাগবে বুঝার ভাই এরে গুলজার